কাস্টমার এই ওয়াশিং মেশিনটা দিয়ে গেছে, এটা 1 বছর ধরে সার্ভিস করা হচ্ছে না, তাই এটা আমাদের কাছে দিয়ে গেল। আমরা এখন সার্ভিস করবো এটাকে। কাস্টমার আর একটা বক্তব্য হলো যে ওয়াশ ড্রামের ভিতর যে পালসেটারটা ঘোরে, সেই পালসেটারটা আগের মতন জোরে স্পিডে ঘোরে না, অনেক আস্তে করে, তাই বলে দিল। এটাও দেখে নিতে বলেছে আমাদের। আর এইখানে স্পিন, মোটর, ড্রাম সবকিছু ওকে আছে, এটাকে সার্ভিস করলে আমাদের হয়ে যাবে, পুরো রানিং আছে, কোনো অসুবিধা নেই। ফার্স্ট কাট আমরা পালসেটার খুললাম, খোলার পর দেখো কি আয়রন জমে আছে, আর ভিতরের ড্রামটা দেখো কি অবস্থা, খুবই নোংরা গেছে। আর ড্রেন লাইনের সেইখানে কাপড় জমে গেছিল, ওই কারণে ড্রেন লাইন দিয়ে জল পড়ছিল না। সেইটা দেখাচ্ছি তোমাদের আমি কি নোংরা হয়েছে। এই দেখো খোলার পর কি অবস্থা, দেখো নোংরা জমে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ। এই কারণে বলি যারা বছর বছর ওয়াশিং মেশিন যারা ইউজ করে তারা বছরে একবার করে সার্ভিস করে নেবে, তাতে খুব ভালো হবে, কারণ কি জামা কাপড়ে অতটাও দাগ লাগবে না। তারপর আমরা ভালো করে চারপাশে লিকুইডটা মেরে দিয়েছি, মেরে 10 মিনিটের মতো রেখে দেবো। রেখে দিলে সবকিছু উঠে যাবে, দাগ বাগ যা আছে নোনা সবকিছু উঠে যাবে। তারপর আমি লাগলাম ঘষতে ঘষতে পুরো আস্তে আস্তে ভালো করে সুন্দর করে জানি পরিষ্কার হয়, সেইভাবে আমি পরিষ্কার করছি। আর এখানে আমার পুরো এখন পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। পুরো সার্ভিসটা কিরকম হলো অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দেবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।